ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমরা প্রিয়জনদের জন্য কিছু করতে পারি। আজ রাজিয়ার আব্বু তার ভাগ্নিদের জন্য এবং তার আদরের বোনের জন্য ঈদের বাজার করতে যাবে এবং তারপর সেই বাজারগুলো নিয়ে আর জামাগুলো নিয়ে আমরা সোজা চলে যাব মহাখালীর উদ্দেশ্যে তার আদরের বোনের বাসায়। তারপর আর কি, রাজিয়ার আব্বু, আমি এবং রাজিয়ার নানা চলে গেলাম বাহিরে বের হওয়ার উদ্দেশ্যে, মহাখালী যাব তাই। মাস্টার বাড়ি পর্যন্ত গিয়ে দেখি প্রচুর জ্যাম বেঁধে আছে। হঠাৎ ভাবলাম যে এতক্ষণ ধরে জ্যাম বাঁধার কারণ কি, আর এইদিকে রাজিয়াও ঘুমিয়ে গেছে আর রাজিয়ার আব্বুকেও একটু ক্লান্ত লাগছে জ্যামের কারণে। তারপর আর কি, আমরা হাঁটা শুরু করলাম অটো থেকে নেমে। রাজিয়া তার নানার কোলে চড়ে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। তারপর একটু সামনে গিয়ে দেখি ও রাস্তার কাজ চলছে। তারপর দেখি যে রাস্তার কাজের জন্য অনেক গাড়ি আটকে গেছে। তারপর আবার আমরা আরেকটা অটোতে চললাম, চৌরাস্তা যাব, সেখান থেকে আমরা ঈদের বাজার করব। মার্কেটে ঢুকেই রাজিয়ার আব্বুর চোখ ছানা বড়া হয়ে গেল। চারদিকে রং বেরঙের জামা কাপড়, চকচকে সাজানো দোকান আর ক্রেতাদের অনেক ভিড়। রাজিয়ার আব্বু ভাবছে কোন জামাগুলো নিলে তার ভাগ্নিদের পছন্দ হবে। এইসব দেখতে দেখতে আমরা একটা জামা পছন্দই করে ফেলাম, সরি একটা না দুইটা। এবার পালা বোনের বাজারের। ঈদের জন্য সেমাই, চিনি, দুধ, ফল সবকিছু কিনতে হবে। তাই রাজিয়ার আব্বু একে একে সবকিছু কিনলেন আর ভাবলেন বোনের মুখের হাসিটাই তো আমার ঈদের সবচেয়ে বড় উপহার। অবশেষে আমরা সবাই হাতে ভরপুর বাজার আর উপহারের ব্যাগ নিয়ে রওনা দিলাম মহাখালীর উদ্দেশ্যে। তারপর এখান থেকে মহাখালী এসে একটা রিকশায় চললাম যাতে আমরা তার বোনের বাসায় যেতে পারি। রাজিয়ার ফুপু জানে না যে আমরা তার বাসায় যাব। তারপর গিয়ে দেখি সে তো আমাদের দেখে চমকে উঠেছে। এই তো আপনারা দেখতে পারবেন তার চেহারাটা কেমন হয়ে গেছে আমাদেরকে দেখে। সে তো একবারে অবাকই হয়ে গেছে, আবার একটু রাগই হয়েছে। রাগ হওয়ার কারণ ছিল আমরা তাকে না জানিয়ে এসেছি আর এত কিছু কেন নিয়ে এসেছি তার বাসায়। তারপর দেরি না করে বাচ্চাদের ঈদের নতুন জামা পরিয়ে দেয় রাজিয়ার বাবা বাচ্চাদেরকে। ভাগ্নিরা খুশিতে লাফিয়ে উঠলো আর বোনের হাসি মুখ দেখে রাজিয়ার আব্বুর মন ভরে গেল। এভাবেই ভালোবাসা আর আনন্দ ভাগ করে নেওয়ার নামই তো হলো ঈদ। আর অন্যদিকে রাজিয়া তো বেজায় খুশি তার ফুপুর কোলে চড়তে পেরে। সে তার ফুফুকে অনেক মিস করছিল আর এদিকে তার ফুপুও রাজিয়াকে নিয়ে অনেক খুশি। তারপর রাজিয়ার ফুপু জিনিসগুলো বের করে দেখছিল আর বকা দিচ্ছিল আমাদেরকে। সর্বশেষে একটা কথাই বলে যেতে চাই, এভাবেই বেঁচে থাকুক হাজার হাজার ভাই বোনের ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।